হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। আজকে আমরা তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। 16th নভেম্বর অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষায় বিভিন্ন যে কোশ্চেনগুলো এসছে, আমরা জানি যে আমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় এবছর পরীক্ষার কোশ্চেন বুকলেট কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তাই আমরা মেমোরি বেস যে কোশ্চেনগুলো পেয়েছি সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, হাজির করেছি স্পেশালে জিকে। ঠিক আছে, তো আমরা দেখে নিই কোশ্চেনগুলো কী আসছে স্ক্রিনে, আমরা একবার দেখে নিই। এগুলো সবই কিন্তু মেমোরি বেসড কোশ্চেন, তোমরা একবার দেখে যাবে যাদের পরীক্ষা আছে, পরীক্ষার আগে আগে একবার দেখে যাবে। কী বলছে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে জাতীয় ক্রীড়া দিবস কোনটি? এটা ডেফিনেটলি অ্যান্সার কী হবে? আমাদের জানি হকির যে জাদুকর ধ্যানচাঁদ, তার জন্মদিনকে আমরা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করি। এটা অ্যান্সার হবে 29শে আগস্ট। 29শে আগস্ট যেটা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস, আমাদের হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। পরে কোশ্চেনটা একটু অন্য টাইপের কোশ্চেন দিয়েছে। ইম্পর্টেন্ট ডে থেকে জাতীয় রক্তদাতা দিবস কবে? অর্থাৎ ন্যাশনাল ভলান্টারি ব্লাড ডোনেশন ডে। এটা হচ্ছে প্রত্যেক বছরই পালন করা হয় 1 অক্টোবর। ঠিক আছে, ডে থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছেন দুটো শিফটেই, তোমরা ভালো করে দেখে যাবে। আর একটা কোশ্চেন ছিল আমাদের এইডস ডে হবে, তোমরা জানো এটা এইডস ডে হচ্ছে 1 ডিসেম্বর। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট ডে একবার দেখিয়ে যাবে। পরে কোশ্চেন পম্পাস তৃণভূমি থেকে কোশ্চেন দিয়েছে। পম্পাস তৃণভূমি কোন জায়গার তৃণভূমিকে পম্পাস তৃণভূমি বলে? এটা অ্যান্সার হবে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, উত্তর আমেরিকার তৃণভূমিকে পেরি বলে, আর দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে পম্পাস বলে। পরে কোশ্চেন মহাবিদ্যালয় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা অ্যান্সার হবে ক্যানিং। অ্যান্সার কি আসছে? ক্যানিং। মহাবিদ্যালয় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা অ্যান্সার হচ্ছে ক্যানিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি আমাদের পরের যে কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট, এটা হচ্ছে সভাপতি হবে, এটা অ্যান্সার হবে বদরুদ্দিন তয়েবজি। ঠিক আছে, বদরুদ্দিন তয়েবজি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, এবং তিনি হচ্ছে 3 নম্বর যে আমাদের সভা হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেই সভায় প্রেসিডেন্ট ছিলেন, এবং এটা হয়েছিল মাদ্রাজে, এবং সালটা অবশ্যই 1887 সাল। ঠিক আছে, 1887 সালে তিনি তৃতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং প্রথম মুসলিম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বদরুদ্দিন তয়েবজি। পরে কোশ্চেন খিলাফত আন্দোলন জানতে চেয়েছিল কত সাল থেকে কত সাল? এটা 1919 থেকে 1922 সাল। ঠিক আছে, পরে কোশ্চেন প্রণব মুখার্জি ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি, যিনি ভারতরত্ন পুরস্কার পান 2019 সালে। এবং প্রণব মুখার্জি আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গিপুরে তার বাড়ি বা জন্ম, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রীও ছিলেন, এবং আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি একমাত্র যিনি ভারতরত্ন হচ্ছে দেশের, এটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা পান 2019 সালে। ঠিক আছে, লাস্ট আমাদের ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে এল.কে. আডবাণীকে, তার নাম ঘোষণা করা হয়েছে। লালকৃষ্ণ আডবাণীর নাম রিসেন্টলি ঘোষণা করা হয়েছে, যাকে আমরা নেক্সট ভারতরত্ন পুরস্কারটা তুলে দেবে গভর্নমেন্টের তরফ থেকে। পরের কোশ্চেন অস্কার অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম 2024-এ, এটা আসলে ওপেন হেইমার অস্কার থেকে নিয়েছে। ওপেন হেইমার হচ্ছে বেস্ট ফিল্ম 2024-এর অস্কার পুরস্কার পেয়েছে। 13টা বিভাগে এই ফিল্ম কিন্তু মনোনীত হয়েছে। পরে কোশ্চেন অলিম্পিকে যাওয়ার লোগো দেখতে পাই, বিভিন্ন রিংগুলো দেখতে পাই, এটা কত সালে ডিজাইন করা হয়? এটা হচ্ছে 1913 সালে ডিজাইন করা হয়, এবং ডিজাইন করে আমাদের মডার্ন অলিম্পিকের জন্য বাই ব্যারন পিয়ের দ্য কোবার্টিন। ঠিক আছে, ব্যারন পিয়ের দ্য কোবার্টিন, যিনি 1913 সালে অলিম্পিকের লোগোগুলো ডিজাইন করে। আচ্ছা, উকাই বাঁধটা আছে তাপ্তি নদীর উপরে, তাপ্তি নদীর উপরে আছে উকাই বাঁধ। আচ্ছা, সংবিধানের 73 নম্বর ধারা যুক্ত কার সঙ্গে? এটা অবশ্যই হবে পঞ্চায়েত। আর পঞ্চায়েত মানে আমরা জানি 3টে তার টিয়ার আছে,
ত্রিস্তর আছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে। এবং 73 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত সম্পর্কে লেখা আছে এবং বিআর সিং মেহতা কমিটি, যারা হচ্ছে পঞ্চায়েত তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, 144 নম্বর ধারার নতুন নাম তোমরা জানো, ভারতীয় ন্যায় সংহিতা। এই কোশ্চেনটা আমাদের এর আগেও এসেছিল ক্যালকাটা হাইকোর্টের এলডিএ পরীক্ষায়। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা হচ্ছে 144 নম্বর ধারার নতুন নাম। পরের কোশ্চেন, ইউএসএর রাজধানীর নাম কি? প্রথম অপশন ছিল নিউ ইয়র্ক, বাট এখানে অ্যান্সার ওয়াশিংটন ডিসি। আমাদের ইউএসএর রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। নিউ ইয়র্কটা কিন্তু আমেরিকার রাজধানী, বাট এটা হচ্ছে আমাদের আমেরিকার ফিনান্স ক্যাপিটাল। যেমন আমাদের ভারতবর্ষের মুম্বাই ফিনান্স ক্যাপিটাল, বাণিজ্য নগরী, ঠিক তেমনই নিউ ইয়র্কটা হচ্ছে আমাদের আমেরিকার বাণিজ্য নগরী। আচ্ছা, কঙ্গোর মুদ্রার নাম হচ্ছে কি? কঙ্গোনিস ফ্র্যাঙ্ক, মুদ্রার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, FRN। ফ্র্যাঙ্ক হচ্ছে কঙ্গোর মুদ্রার নাম। কেন ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে আসামে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, আসামে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবগুলো তোমরা ভালো করে দেখে যাবে, সেখান থেকে প্রশ্ন দিচ্ছে। অটোবায়োগ্রাফি রিলেটেড কিছু প্রশ্ন দিচ্ছে, বিশেষ করে স্পোর্টস পার্সনদের অটোবায়োগ্রাফি, সেগুলো সম্পর্কে একটু দেখিয়ে যেতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরে দেখিয়ে আমরা আর কী কী মেমোরি বেসড কোশ্চেন আসছে আমাদের সামনে। স্থানীয় উৎসব এবং রাজ্য সম্পর্কে ভালো করে দেখিয়ে যেতে হবে। আর নাথুলা পাস হচ্ছে, এটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীতে আছে আমাদের, হিমালয় রেঞ্জে আছে নাথুলা পাস, ঠিক আছে। এগুলো ছিল আমাদের মেমোরি বেসড কোশ্চেন, পিএসসি ক্লার্ক 7 16ই নভেম্বর যে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন। আশা করি তোমাদের যাদের পরীক্ষা আছে আগামীকাল তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তোমরা একবার দেখে যাও প্যাটার্নগুলো, যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, এবং সেগুলো একটু ফলো করে যাও। যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করতে বলবেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।